হ্যালো ভিউয়ার্স, তো আজকে কিন্তু আমরা আমাদের একটা ড্রিম সাকসেসফুল করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের অনেক দিনের শখ ছিল যে আমরা কিন্তু পাহাড়ে বাইক রাইড করব। তো এই ফার্স্ট টাইম আমরা পাহাড়ে এলাম, নিজেদের বাইক নিয়ে আসিনি, আমরা কিন্তু এনজেপি থেকে বাইক রেন্ট নিয়েছি। আর বাইক রেন্ট নিয়ে আমরা এনজেপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম এনজেপি থেকে রেকর্ডিং স্টার্ট করবো, বাট তখন কিন্তু সমতল টাইপের ব্যাপারটা ছিল, তো সেরকম টাইপের পাহাড় বা চা বাগান স্টার্ট হয়নি বলে আমরা ভেবেছি কি না পাহাড়টা জাস্ট দেখতে পাবো, সেই সময়টা কিন্তু আমরা রেকর্ডিং স্টার্ট করবো। ঠিক আছে, তো দেখো জাস্ট আমার পিছনে কিন্তু পাহাড় স্টার্ট হয়ে গেছে, মোটামুটি ক্যামেরা ভিজিবল হচ্ছে। আর এইখানে কিন্তু আমরা এই দুটো বাইক আমরা রেন্ট নিয়েছি, যেখানে দুটোই কিন্তু এনফিল্ড আছে। আমার যে বাইকটা সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, আর অনির্বাণের যে বাইকটা সেটা হচ্ছে কি না রয়্যাল এনফিল্ড হান্টার 350, যেটা ওর অরিজিনাল নিজস্ব বাইক আছে, সেটাই ও নিয়েছে এখানে রেন্ট। ঠিক আছে, তো আমরা কিন্তু এখন এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের রোড ভিউর যে রেকর্ডিং সেটা কিন্তু আমরা ক্যামেরায় অন করব। ঠিক আছে, যত রকম ভালো ভালো ভিউ ক্যাপচার করতে পারি সেগুলো সব ক্যাপচার করবো, বাট ডেফিনেটলি হয়তো মনে আছেই, কারণ ফার্স্ট টাইম আমি পাহাড়ে বাইক রাইড করছি। পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, চড়াই উতরাই। ঠিক আছে, কতটা কি পারবো না পারবো জানি না, তার উপর লোকের বাইক, তো ওরা অনেক কিছু আমাদের নিষেধাজ্ঞা দিয়েছে যে এগুলো করলে কিন্তু ফাইন লাগতে পারে, তখন এক্সট্রা চার্জ দিতে হবে আমাদেরকে। দেখা যাক কতটা সাবধানে আমরা বাইক রাইড করে পাহাড়ে পৌঁছাতে পারি এবং পাহাড় থেকে ফিরতে পারি। তো চলো দেখা হচ্ছে। আর হ্যাঁ, তার সাথে তোমাদের একবার বেরোনোর আগে দেখিয়ে দিচ্ছি যে আমার বাইকে কীরকম সেটআপটা করা হয়েছে। তো এইখানে হচ্ছে আমার পুরো লাগেজটাকে বেঁধেছি আমি, আর তার সঙ্গে হচ্ছে এইখানে ম্যাপ সেট করা হয়েছে। যে বাইকটা নিয়েছি সেই বাইকটার নাম হচ্ছে ক্লাসিক 350। তো চলো এবারে ডিরেক্ট একদম এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে যাবো, পাহাড়ের ওপরে উঠবো আমরা। ঠিক আছে, কোথায় যাবো আমরা যাবো কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে। চলো দেখা হচ্ছে। তো আমরা আমাদের ড্রিম জার্নি স্টার্ট করলাম, স্বপ্ন পূরণের পথে আমরা। আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। এখানে আবার লেখা আছে যে এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এখানে কিন্তু আমাদের একটু সতর্কতার সাথে চালাতে হবে বাইকটা। তো আমার পিছনে অনির্বাণ আছে, ও দুটো মোবাইল এনেছিল, একটা ম্যাপে লাগানোর জন্য আর একটাতে রেকর্ড করার জন্য। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা ও ম্যাপ সেট করার জন্য এনেছিল সেই মোবাইলটায় ম্যাপটা কোনোভাবে সেট হচ্ছে না, মানে কোনোভাবে গুগলে সাইন ইনে প্রবলেম হচ্ছে কিছু একটা, যার জন্য আর কি আমি লিড করছি আর ও ট্রেলে আছে। আমার কাছে ম্যাপ আছে, এই যে আমার ম্যাপ। তো চলো, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, জাস্ট মানে ভাবতে পারছি না কিছুক্ষণ পর আমরা অত উঁচুতে উঠে যাবো আর কি। এই গাড়িগুলো সব ফিরছে, ওদের ঘোরা শেষ, আমাদের ঘোরা শুরু, এক্সাইটমেন্ট চরম লেভেলে। ওহো লা 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 লা। এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে এখানে, এই যে দেখা যাচ্ছে, তো মনে হয় দেখা যাচ্ছে, যদি ক্যাপচার হয় আর কি। যদি না ক্যাপচার হয় তাহলে জাস্ট ভয়েসটা দিই, স্যাটিসফাইড থেকো তোমরা। ঠিক আছে, তো এবারে আমরা জাস্ট পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে আর তোমাদের সাথে এই রাস্তার ভিউটা শেয়ার করতে করতে এগিয়ে যাব এবং উঠবো পাহাড়ের চূড়ায়। আচ্ছা, এটা আর্মি এরিয়া আছে, সম্ভবত গোরখাদের এরিয়া, তো এখানে স্লো ড্রাইভ করতে বলছে। আর আমি এমনিতেও স্লো ড্রাইভই করছি, কারণ রাস্তার ভিউটা যদি এনজয় করতে হয় না তাহলে ফাস্ট ড্রাইভ করার কোনো মানেই হয় না। ঠিক আছে, পাহাড়টা কিন্তু এরকম উপর থেকে উঠছে, মানে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু এরকমভাবে উঠছে, মানে আমি যত উঠছি তত দেখতে পাচ্ছি যে ওপর থেকে গাড়িগুলো আসছে নিচের দিকে। এইবারে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আর ঠান্ডাটাও বাড়ছে এবারে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে জ্যাকেট ক্যারি করছি ব্যাগে, মানে পিঠের ব্যাগে আমার জ্যাকেটটা আছে, তো কখন বের করবো সেই প্রতীক্ষায় আছি আর কি। দেখো জাস্ট মানে সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে এখন, প্রায় বলতে পারো 4:30 বাজছে। ঠিক আছে, এখানে মনে হয় পিকনিক স্পট বা ক্যাম্পিং স্পট কিছু হতে পারে। আচ্ছা, এটা একটা পয়েন্ট সম্ভবত, বাট আমরা আজকে কোনো পয়েন্টে সেরকমভাবে দাঁড়াবো না ঠিক করেছি। এটা রোহিণী SACL রেঞ্জেস লেখা আছে, শুকনা। আচ্ছা, দাঁড়াতাম আমরা, বাট আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা সেরকম কোনো পয়েন্টে দাঁড়ানোর প্ল্যান করছি না আপাতত। ঠিক আছে, কারণ এখানে আমরা লোকাল মানুষজনদের সাথে কথা বললাম, তো ওরা যেটা বললো আমাকে সেটা হচ্ছে যে এখানে কিন্তু মোটামুটি ধরতে পারো 5:30 থেকে 6:45-র মধ্যে একদম চারদিকে অন্ধকার ঘনিয়ে আসবে, মানে আমাদের হাতে বাড়ি ফেরার জন্য, মানে দার্জিলিং যাওয়ার জন্য আর কি। ওখানে আমাদের হোস্টেল আছে, তো ওখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের হাতে মাত্র 1 ঘন্টা রয়েছে, কিন্তু কিলোমিটার 50 কিলোমিটার, মানে ভাবতে পারছো মানে কতটা রাস্তা আমরা যাবো। আই এম তো অবাক যাকে বলে। ঠিক আছে, আর এক্সাইটমেন্ট কি লাগছে, মানে
ডিফেন্স ল্যান্ড লেখা আছে এখানে। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। আর এখানে একটা গেট দেখতে পাচ্ছি, এটা কিসের গেট? কি লাগছে, মানে হিলে উঠছি আমরা। আহা, ওয়েলকাম টু দার্জিলিং লেখা আছে এখানে। কার্শিয়াং 13 কিলোমিটার। ও এবারে আমাদের ম্যাপ বলছে কিনা আমাদের সোজা গিয়ে ডান দিকে, মানে ওই পাহাড়ে ওটা শুরু হয়ে গেল কিন্তু আমাদের। अभी देना होगा। कहाँ से आ रहे हैं? हम लोग कोलकाता से आ रहा हूँ। कोलकाता से मतलब बाइक एनजेबी से लिया हूँ। अच्छा, हाँ, रेंट में ये तो 1400 एक दिन के लिए, मतलब 2 दिन के लिए हम लोग ले आओ तो 2800। तेल अलग से? हाँ, तेल अलग से। हाँ हाँ हाँ, पेट्रोल अलग से। खुद का बाइक है पर कॉन्फिडेंस नहीं था इतना इसके लिए। ठीक है चलो। हाँ, ও পাহাড়ে উঠছি। টোল ট্যাক্স দিলাম 20 টাকা আর আমরা উঠছি পাহাড়ে। কি লাগছে গুরু, পাহাড় পাহাড়। আর আমরা একদম বিকেল বেলার দিকে পাহাড়ে উঠছি। তো একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা, কারণ ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করে নিলাম যে কীরকম টাইপের রেকর্ডিংটা হচ্ছে। তো দেখলাম মোটামুটি আমার মুখটাকে একটু রাইট সাইডে হেরে রাখলে রেকর্ডিংটা খুব ভালো হচ্ছে। এত কষ্ট করে রেকর্ড করছি তোমাদেরকে দেখানোর জন্য, একসাথে ট্রিপটাকে এনজয় করছি। একটু এখনই আর কি ভিডিওটা পজ করে লাইক করে দাও, কিছু কমেন্ট থাকলে কমেন্ট করে দাও, আর তার সঙ্গে বাদিকে শেয়ারও করে দাও। চড়াই দেখো রাস্তাটা, জাস্ট মানে কতটা উঁচুতে উঠছি আমরা একসাথে। আর এই ভয়টাই ছিল কিন্তু আমার, যে এতটা উঁচুতে ওঠার সময় আমি পারবো তো, বাট পারলাম এখন অব্দি। ঠিক আছে, বাপরে বাপ কি চড়াই এটা। ফার্স্ট গিয়ারে আছে গাড়ি, পড়ার চান্স তো কমই, বাট উঠতে হবে। চলো আমি উঠছি, চলো রেডি। ফার্স্ট গিয়ারে কিন্তু বলে দিয়েছিল। বাপরে বাপ কি চড়াই রাস্তা এটা। এখানে সারা জীবন থাকতে ইচ্ছা করছে, তো গাড়ি নিউট্রাল হয়ে গেছে। ইনি মনে হয় লোকাল লোক। হেলমেট ছাড়া চালাতে পারতাম তাহলে হাওয়াটা একদম ভালোভাবে মুখে ফিল করতাম, কিন্তু রেকর্ড করতে হবে এই সিনারিটা। আমি না হয় যাচ্ছি ওয়ান টাইম, বাট বাড়িতে বসে থেকেও আর কি মাঝে মাঝে উইকেন্ডে কিন্তু এই ভিডিওগুলো দেখে মনকে স্যাটিসফাই করব যে আমি আর্টিফিশিয়ালি পাহাড়েই আছি। উঠে এলাম অনেকটা উঠে এলাম আমরা। ভয় কাটিয়ে উঠছি আমরা ওপর দিকে। ভয় যতটা বেশি আমার ছিল তার থেকে বেশি আমার বাড়ির লোকজনের ছিল। কিছু দূর গিয়ে আমি বাড়িতে ফোন করে জানিয়ে দেবো যে আমার পাহাড়ের ওপরে উঠতে কোনো প্রবলেম হচ্ছে না। আর তার সঙ্গে তো আমি আবার অন্য বাইক নিয়ে এসেছি, আমার নিজের বাইক তো নিয়ে আসিনি আমি। বাদিকে কিন্তু বিরাট বড় খাদ। এখানে আমরা জাস্ট ছোট করে থামছি, নিচেটা দেখি কতটা উপরে উঠে এসেছি আমরা। কোথায় থেকে উঠে এসেছি আমরা মনে হয় ক্যামেরাতে ক্যাপচারই হচ্ছে না। আমি জাস্ট এখানে থামলাম, নিচেটা এখনও দেখতে পাচ্ছি কিন্তু। ঠিক আছে, মেঘের শহর, নিচেটা পুরো মেঘ আর মেঘ। ও ভাই, দেখা যাচ্ছে কিছু ক্যামেরাতে? আই থিঙ্ক দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা তো রোড ভিউটা এনজয় করতে করতে উঠছি। মোস্ট প্রবাবলি আমরা রাত্রে রাইড করবো আজকে। চলো যাই, চলো যাই, চলে যাই দূর, বহু দূর। বহু দূরে তো যেতে পারবো না, যতদূর ডেস্টিনি তত দূরই যাবো আমরা। কিন্তু রোড ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। খাড়াই আছে, পুরি বাপরে বিরাট খাড়াই। অনির্বাণ আমাকে সামনে থেকে সিগন্যাল দিয়ে দিল, ভাই একটু দাঁড়িয়ে যা, সেকেন্ড গিয়ার থেকে গাড়িটাকে ফার্স্ট গিয়ারে কর এবং গাড়িটাকে তোল। এবং গাড়িটাকে তুলছি আমি উপর দিকে উড়িয়ে। ভাই কি উঁচু, মানে দেখলে বোঝা পসিবলই না। আর ম্যাপে দেখো মানে পুরো আঁকা বাঁকা সিগন্যাল, আর এদিকে জাস্ট ভিউটা ওয়াও। চড়াই উতরাই রাস্তা বেয়ে বেয়ে আমরা উঠে চলেছি পাহাড়ে। এই পাহাড়ে মাত্র একদিন থাকবো, কালকে আমাদের প্ল্যান আছে।
বাজে প্ল্যান করেছিলাম আমরা, মানে আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে এত একটা বাজে প্ল্যান করেছি আমি বিয়ে ভাই। মানে তবে হ্যাঁ, এটা ঠিক যে যতটা ভেবেছিলাম যে খারাপ এক্সপিরিয়েন্স হবে ততটা খারাপ কিন্তু নয়, বরং ততটাই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। রাস্তায় কেউ নেই, জাস্ট ওয়াও সাইলেন্স চারিদিকে। বাট এইখানে উঠছি যে মানে আমি থামিয়ে দিয়েছি। মোড়ের মাথায় আমি আটকে গেছিলাম উঠতে গিয়ে, তো ফাইনালি অনির্বাণ পাশ থেকে কনফিডেন্স দিল, ওঠ ওঠ ওঠ, এবং উঠে পড়লাম। জীবনে কত আনন্দ, আর সেই আনন্দগুলোকে যদি আমি লাইফে রিস্ক না নিই তাহলে দেখা মুশকিল। চলো দেখি আগে কত বিউটি আছে। বাদিকে চা বাগান, চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, পাহাড় প্লাস চা বাগান দুটো একসাথে, আর কি চাই। দাঁড়িয়ে পড়েছি মানে এমন দাঁড়িয়েছি আমি কিন্তু পা পাচ্ছি না নিচে দাঁড়িয়ে, মানে যেখানে বাইকে বসলে আমার পা মাটিতে অটোমেটিক টাচ হয়ে যায় না, সেখানে পা মাটিতে টাচ হচ্ছিল না, জাস্ট বুড়ো আঙুলটা দিয়ে আমি আর কি ঠেকিয়ে রেখেছিলাম। এখানে একটু দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে এটাই যে ওই সাইডে ভিউটা সেরা, এই সাইডের ভিউটা দেখা যাচ্ছে নিচে, উফ। আর এইদিকে চা বাগান দেখা যাচ্ছে তো নিশ্চয়ই, ভাই কি লাগছে, বিউটি। উফ, এইসব বিউটি না দেখতে পেলে হয় কখনো? বাইকগুলোকে পার্ক করে রেখেছি, উফ। দেখতে পাচ্ছ মানে এই যে রাস্তাটা হয়ে আমরা এলাম না, এই রাস্তাটা ঘুরে যাওয়ার পর দেখা যাচ্ছে না, এক একটা টার্ন ঘুরছি আর মনে হচ্ছে আমরা আর কি প্রায় বলতে পারো তোমরা যে একতলা থেকে দুতলা অবধি কিন্তু আমরা উঠে যাচ্ছি উপর দিকে। চলো আবার আমরা বাইক রাইড স্টার্ট করি। আমি একটু ওপরটা গিয়ে দাঁড়াচ্ছি, ওপরটা এখানটা বহুত ঢাল আছে। বাপরে ওই দিকটা দেখো কত উঁচু। ফার্স্ট গিয়ারে গাড়ি রাখতে হবে, সেকেন্ড গিয়ার করা যাচ্ছে না। একসময় বন্ধুরা আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে পাহাড়ে চালালে ফার্স্ট গিয়ারে চালাবি, আমি তখন ভেবেছিলাম ফার্স্ট গিয়ারে ফাঁকা রাস্তাকে ফার্স্ট গিয়ারে চালাই, এখন ভাবছি ভাই সেকেন্ড গিয়ারে তুলে কোনো লাভ নেই, ফার্স্ট গিয়ার ইজ কমপ্লিটলি ফাইন। ভাই সাহাব অনির্বাণ ওঠেনি এখনো, ওর জন্য একটু ওয়েট করা যাক। ওই যে অনির্বাণ উঠছে নিচ থেকে ওপর দিকে, আটকে গেছে, হাগানা বেরিয়ে যায় ভাই। ওঠ চলো। মারাত্মক ছিল এটা, আমার তো ভয় লাগছিল যে নিচে না পড়ে যাবে। এখন ভাবছি সব ফালতু ভয় মনের মধ্যে রেখেছিলাম আমি। ফটোশ্যুট চলছে, এত সুন্দর লোকেশনে ফটোশ্যুট না করলে হয়। আর স্বাভাবিক পাহাড়, মানে যারা পাহাড়ে থাকে তাদের তো মানে লাক মারাত্মক ভালো, আর যারা পাহাড়ে ঘুরতে আসে তারা তো লাকি হতেই আছে। চলো আঁকা বাঁকা পথ বেয়ে উপরে উঠে যাচ্ছি আমরা, খুব সাবধানে উপরে উঠতে হবে আমাদেরকে। আমি জানি না যে ক্যামেরায় কতটা রোডটা ফোকাস হচ্ছে, কিন্তু রোডটা এতই আর কি উপর দিকে চড়াইভাবে উঠছে না, একটু আমাকে কনসেন্ট্রেশন কিন্তু রাখতেই হচ্ছে রোডের দিকে, কারণ রোডের ডান দিকে কিন্তু এখানে বড় খাদ। বেকার আমি সেকেন্ড গিয়ারে করলাম গাড়িটাকে, কোনো মানেই হয় না সেকেন্ড গিয়ারে করার গাড়ি। এনারা লোকাল লোকজন, তো কথা বলা যেত এদের সাথে, কিন্তু আজকে সময়টা এতটাই কম তো কথা বলছি না। ও সামনে তো জ্যাম লেগে গেছে,
দেখি দাদারা একটু সাইড দিন, দিদিরা একটু সাইড দিন, আমরা তো ফার্স্ট টাইম এসছি, আপনারা তো রোজ আসেন এখানে, তো আমাদেরকে একটু সাইড দিয়ে সামনে যাওয়ার রাস্তা করে দিন। ও দিন দিন, একটু জায়গা করে দিন, একটু দিন জায়গা। হ্যাঁ হ্যাঁ, একটু দিয়ে দিন জায়গা। থ্যাংক ইউ দাদারা। চা বাগান, ও চা বাগানে মনে হচ্ছে ঢুকে যাই ওখানে গিয়ে। কোথায় বাড়িতে তন্দুরি চা খাওয়ার জন্য লাফাই, আর এখানে তো মানে তন্দুরি চা নিজেরা কত খাবো তৈরি করে করে। কোথায় যাবো দেখি, রাস্তাটা যাচ্ছে এরকমভাবে চড়াই উতরি পথে। এখানে একটা খাওয়ার জায়গা আছে, বাট আমরা এখন খাবো না, আমরা এখন ওপর দিকে উঠে যাব। ও ডান দিকটা পুরো একদম ঘন জঙ্গল। বাপরে বাপ, মানে কি লাগছে না। যদি ভগবানের আশীর্বাদে পৌঁছাতে পারি দার্জিলিংয়ে, দিস উইল বি মেমোরি, যে ফার্স্ট টাইম আমি কোনো ফেলিওর ছাড়া কোনো রকমের প্রবলেম ছাড়া দার্জিলিংয়ে গিয়ে পৌঁছেছি, এরকম টাইপের কিছু ব্যাপার আর কি। কত লাকি এরা যারা এখানে থাকে, এইরকম একটা সুন্দর জায়গায় তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু এরা আবার ভাবছে যে আমরা লাকি, কারণ আমাদের ওখানে কত কিছু অ্যাভেলেবেল, এখানে সেটা নয়। তিনটে জিনিসে আমাদের মেনলি ফোকাস রাখতে হয়েছে। ফার্স্ট অফ অল রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেকেন্ড খাদে না পড়ে যাই, আর থার্ড অনির্বাণ আসছে কিনা লুকিং গ্লাসে। তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, বলতে ভুলে গেছিলাম, ম্যাপ, ওটাও দেখতে হচ্ছে। উফ কি কিউট বাচ্চা। 47 কিলোমিটার বাকি, মানে লাস্ট 15 মিনিটে মাত্র 2 কিলোমিটার এসছি বোধ হয়, ভাবতে পারছো। বাড়িতে একবার কোথাও একটা নেমে ফোন করে দিতে হবে, সে কোনো ভয় নেই। আমার নিজেরই ভয় লাগছে না, এখানে তোমাদের কি ভয় লাগবে। এখানে কোথাও একটা দাঁড়াবো, কারণ এই জায়গাটা একটু হালকা হলেও সমতল আছে, আর একটু উঠে যাই তারপর দাঁড়াবো। ছোট্ট একটুখানি হল্ট নিয়ে নিলাম রাস্তার মাঝখানে। তো আবারও আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। যেহেতু আর আধ ঘন্টার মধ্যে সন্ধে নেমে যাবে, তাই জন্য এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে ভিডিও রেকর্ড করবো, আবার মাঝে মাঝে স্কিপ করবো। তো এরকমভাবে আমরা রোড ভিউটাকে ক্যাপচার করে তাড়াতাড়ি দার্জিলিংয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে চলো। যাও অনির্বাণ কই আসছে, ভাবলাম খালে পড়ে গেল মনে হচ্ছে। ডান দিকে খাদ্যা দেখা যাক শুধু, মানে অপরূপ সৌন্দর্য, আবার তার সঙ্গে অপরূপ ভয়ঙ্কর। সে একটা কোট ছিল ছোটোবেলায় পড়েছিলাম, মনে পড়ছে, যা কিছু সুন্দর এই পৃথিবীতে তার সব কিছুই ভয়ঙ্কর। যেমন একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে নারী। নারী কিন্তু একটা সুন্দর জিনিস, কিন্তু তার সঙ্গে ভয়ঙ্করও বটে। যারা রিলেটেবল বলে রিয়েলাইজ করছে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। রাস্তাটা উপর দিকে উঠছে, ফিল্টার নিতে পারছো, আর এদিকটা জাস্ট দেখো, এসব মিস করলে চলে নাকি। আমরা ওখানে আড্ডা মারতে জঙ্গল এরিয়া খুঁজি, কোথায় ওই জঙ্গল আর কোথায় এই জঙ্গল। দাদা বাবুরা সাইড দিয়ে দিয়েছে, আমাকে বলতে হয় না, সাইড দিয়ে দেয়। সাবধান। নিচে নামছি। আবার উপরে উঠছি। পাহাড়ে চড়া মানে অনেক সময় জীবনের কথা মনে হয়, কখনো আপস কখনো ডাউন, ফাইনালি জীবন সুন্দর। কতটা নিচে গিয়ে বাবা,
নেমে এসছি। আমার অনির্বাণকে নিয়ে ভয় হচ্ছে, আর ওর আমাকে নিয়ে ভয় হচ্ছে। ওফ বাপরে, বাইকটা যদি সাপোর্ট দেয় আর ভগবান যদি সাথে থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে দার্জিলিংয়ে পৌঁছাবো। গড, এতক্ষণে মাত্র 4 কিলোমিটার এসেছি নিচের থেকে উপর দিকে, আধ ঘন্টার উপর হয়ে গেল। আজকে রাত্রে ড্রাইভ করছি পাহাড়ে, মানে রাত তো হবেই, 40 কিলোমিটার বাকি। কী হবে কি জানি জানি না ভাই, কোনো লাইট ফাইট নেই, শুধু বাইকের হেডলাইটে যাব। তখন আমি আর কি ভিডিও রেকর্ডিং অফ করে দেবো, ঠিক আছে, কিছুক্ষণ গিয়ে। কারণ ভেবেছিলাম দার্জিলিং অবধি পৌঁছাতে পারবো, কিন্তু এখন যে দেখছি রাস্তার কন্ডিশন, মানে ফার্স্ট টাইম তো, তাই জন্য অতটা রিয়েলাইজ করতে পারিনি। বাট ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে অনেকটাই তো আমরা এনজেপি থেকে আর কি দার্জিলিং যাওয়ার পথের ভিউ তোমাদেরকে দিলাম, দেখালাম যে রাস্তাটা কতটা চড়াই উতরে হতে পারে, ঠিক আছে। বাট সাবধানে চালালে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টাটা ভাই লোক। তো আপাতত বাকি যেটুকু রাস্তা আছে আর কি, সেটুকু রাস্তায় আমরা ভিডিও রেকর্ডিং করছি না, কারণ অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ঠিক আছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তার সঙ্গে তোমরা আর কি ভিডিওটা লাইক যদি না করে থাকো এখন অবধি, তাহলে লাইক করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। যারা বলছে যে পাহাড়ে বাইক চালানো ইজি, যারা বলছে যে আমরা তো এত সমতলে বাইক রাইড করি, চ ভাই পাহাড়ে যাই আর ওখানে কি একটু সময় কাটিয়ে আসি, তাদেরকে একটু পাঠিয়ে দাও আর দেখিয়ে দাও যে পাহাড়ের রাস্তা কীরকম হয়ে থাকে। যদি ভিডিওতে ঠিকঠাক ক্যাপচার হয় তো হতে পারে যে রাস্তাটা সমতল লাগছে তোমাদের, কারণটা হচ্ছে যে আমি আমার মুখটাকে আপ ডাউন করে করে অ্যাকচুয়ালি করছি, মানে অনির্বাণ পিছনে দাঁড়িয়ে পড়েছেন। তো চলো, কালকে কিন্তু আমরা দার্জিলিং থেকে সাইড সিনে বেরোবো, তখন আমরা আবার ব্লগ স্টার্ট করবো, কারণ কালকে সকাল সকালে আমরা কিন্তু টাইগার হিলে সানরাইজ দেখতে যাবো। তো আমরা অনেক নিচ থেকে আর কি উপর দিকে উঠে এসেছি, অন্ধকার হয়ে গেছে, আরও উপরে আমাদের যেতে হবে। মোটামুটি প্রায় 40 কিলোমিটার মতো রাস্তা এখনও যাওয়া বাকি আছে আমাদের। ভেবেছিলাম আর কি যে ভিডিও করব না, তো রাইড করার সময় তো ভিডিও স্টপ করে দিয়েছি, কিন্তু ভেবেছিলাম যে ব্লগটাও স্টপ করে দেবো। বাট রাতের ভিউটা এত ভালো লাগলো, তো ভাবলাম যে ব্লগটা একটু কন্টিনিউ করা যাক। আর এখানে দেখো জাস্ট নিচ থেকে উপরে উঠে এসেছি, তো নিচে যে বাড়ি ঘর ধরে আর কি আলো জ্বলছে, তো সেগুলো আর কি ক্যামেরায় এখানে আমি বন্দি করছি, ঠিক আছে। আর যদি বলা যায় যে এইখানে কিন্তু একটা আই লাভ কার্শিয়াংয়ের পয়েন্ট আছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আর কি আমরা এখানে ফটোশ্যুট করছি না। যদি কালকে পসিবল হয় তাহলে কিন্তু কালকে আসবো এবং এখানে কিন্তু আমরা সময় কাটাবো। তো আমরা আমাদের বাইকগুলো এখন এখানে পার্ক করে দিয়েছি এবং প্রায় রাত 8টা বাজতে চলেছে। এখন আমরা হোস্টেলে গিয়ে উঠতে পারিনি, কারণ আমরা একটু স্লো ড্রাইভ করছি, পাহাড়ি রাস্তা যেহেতু ফার্স্ট টাইম ড্রাইভ করছি আমরা, তাই জন্য সচেতনতা বজায় রাখছি। আর এইখানে অনির্বাণের বাইকটা আর লাগেজটা আছে, তার সঙ্গে ওইখানে আমার বাইকটা আর লাগেজটা আছে। আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছি একটা হাউসে। তো এই হাউসটার নাম হচ্ছে, লেখা আছে এখানে, মান ক্যাফে হাউস অ্যান্ড ফাস্টফুড। তো এখানে আমরা অলরেডি কিছু খাওয়া দাওয়া করলাম, যেমন অনির্বাণ খেলো হচ্ছে মিল্ক কফি, আর আমি খেলাম হচ্ছে দার্জিলিং ব্ল্যাক টি, আর তার সঙ্গে আমরা খেলাম হচ্ছে এখানে চিকেন মোমো, আর খেলাম ভেজ পাস্তা। তো সব কটা রান্না খুব সুন্দর হয়েছে, তাই জন্য আমরা আবারও নুডলস অর্ডার করলাম। আর রাতের জন্য কিন্তু আমরা খাবার দাবার এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির রান্না পাচ্ছি বলে রাতের খাবারটা আমরা এখান থেকে কী নিচ্ছি না, সেটা হচ্ছে যে আমরা নিচ্ছি লাচ্ছা পরোটা, তার সঙ্গে ডিমের তরকারি, সবজি আর কার্ড মানে দই, ঠিক আছে। তো চলো রাস্তায় যেতে যেতে আবার কোথাও যদি দাঁড়াই তাহলে সেখানে কথা বলবো, চলো ওকে। আর বাইকে চলাকালীন আমি ভিডিও করছি না, কারণ রাতের পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, ফার্স্ট টাইম এসেছি, তাই জন্য রাইডিং চলাকালীন ভিডিও স্টপ রেখেছি। আর আমরা মেনলি এই ভেতরটায় খাওয়া দাওয়া করছি, ঠিক আছে। তো আমি জাস্ট এখানটা গিয়ে
খাবার জায়গাটা দেখাচ্ছি, ঘরের মধ্যে একদম ঘরোয়া স্টাইলে খাচ্ছি আমরা, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে রাস্তায়। তো আমরা এখন দার্জিলিংয়ের পথে যাচ্ছি। যাওয়ার পথে এখানে দিওয়ালি ফেস্টিভ্যাল পালন করছে, এরা দেখতে পেলাম, তাই জন্য একটু ভিডিও করছি, দেখা যাক। Happy Diwali, Happy Diwali. তো ফাইনালি এখন রাত 11টা বাজে আর আমরা চলে এসেছি ঘুম স্টেশনে, মানে আমাদের হোস্টেলে যেতে আর বেশিক্ষণ বাকি নেই। তো এই হচ্ছে ঘুম স্টেশন, উপরে লেখা আছে ঘুম, বাট এত অন্ধকার আর কি কিছু দেখা যাচ্ছে না লেখাগুলো, বাট স্টেশনটার একটা ওভারভিউ তোমাদের আর কি এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। বাকি আমরা হয়তো আগামীকাল এখানে আবারও আসতে পারি, তখন আর কি দিনের বেলা ভালো ভিউটা এখান থেকে পাওয়া যাবে, বাট রাত্রিবেলাও আর কি মায়াবী লাগছে, কারণ কোনো লোকজন নেই স্টেশনে, কারণ ডেফিনেটলি এখানে 7-8টার পর আর কি চারদিক নিস্তব্ধ হয়ে যায়। আর আমরা 11টার সময় ঘুম স্টেশনে এসে বসে আছি, আমাদের কলকাতার শিয়ালদা স্টেশনের মতো, তো এখানে কি আর লোক থাকে? যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাই, কারণ প্রচণ্ড শীত করছে আর মানে কথা বলতে পারছি না আর কি, হাত ফাত জমে গেছে পুরো ঠান্ডায়। তাও জ্যাকেট পরে আছি, গ্লাভস পরে আছি, মোজা পরে আছি, বুট পরে আছি, স্টিল এত ঠান্ডা লাগছে কি বলবো আর কি। ঠিক আছে, চলো তাহলে হোস্টেলে গিয়ে বাকি কথা বলে আমরা ব্লগটাকে শেষ করছি, ঠিক আছে? দার্জিলিং আমাদের হোস্টেল, খুব তাড়াতাড়ি আমরা হোস্টেলে পৌঁছাচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের হোস্টেলে পৌঁছে গেছি, এখন প্রায় রাত 12টা বাজছে। এখানে অনেকজন গাড়ি পার্কিং করেছে আর এই হচ্ছে আমাদের হোস্টেল। তো এখানে আমরা থাকবো, কতদিন থাকবো বা কতক্ষণ থাকবো কিছু জানি না, সেই সব এখন কথাবার্তা বলে ডিসাইড করে নেবো। মেনলি সোমবার দিন ফিরতে হবে আমাদেরকে, এবার আমরা কালকে সকালেও বেরিয়ে যেতে পারি লাগেজ প্যাক করে, আবার আমরা কালকে রাতেও বেরোতে পারি, ডিপেন্ডিং অন কীরকম টাইপের বাজেট থাকে, কীরকম অ্যাভেলেবিলিটি সেগুলো, ঠিক আছে? তো বাকিটা হোস্টেলের রুমে গিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ফাইনালি আমরা রাত 12টার পরে দার্জিলিংয়ে যে হোস্টেলটায় থাকবো ভেবেছিলাম সেই হোস্টেলটায় এসে আমাদের রুমে ঢুকে গেছি। তো আমি এখন সেই রুমেই আছি, রুমটাকে একবার জাস্ট সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। তো পিছনে একটা পর্দা আছে, তার সঙ্গে এখানে একটা বেড আছে, এখানে অনেকজন বসে আছে, তো সেখানে দুজন ধরবে, আর তার সঙ্গে এখানে আরেকটা বেড আছে এদিকে, ঠিক আছে? তো সেখানে একজন ধরবে, মানে মোট একটা রুমে কিন্তু 3 জন ধরবে। এই রুমটার একদিনের কস্ট হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তো আমরা জাস্ট রাতে ঘুমানোর জন্য রুমটা নিয়েছি, কালকে সকালবেলা আমরা কিন্তু রুমটা ছেড়ে দেবো। তো আমরা যে টায়ার্ড সেটা আমরা বলবো না, কারণ আমাদের যথেষ্ট এনার্জি আছে, পাহাড়ে ঘোরার পর আমাদের এনার্জি আরও বেড়ে গেছে, কিন্তু জাস্ট রাত্রিবেলা একটু না ঘুমলেই নয়, তাই জন্য কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে ভোরের আলোটা ফুটতেই আর কি আমরা আবার লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়বো পাহাড়ের বিভিন্ন টাইপের অফবিট প্লেস ঘুরতে, ঠিক আছে? চলো তাহলে এখানেই আমরা ব্লগটা শেষ করছি। আপাতত ঘুমোতে হবে এখন, ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটা ট্রেনে ঘুম দেবো, কাল সকালে
আবার আমরা রাইডে বেরোচ্ছি। চলো টাটা, গুড নাইট।